হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ পুরুলিয়ার কিছু ভিডিও তোমাদের সঙ্গে ইতিমধ্যেই শেয়ার করেছি, তোমরা দেখেছো। এটা একটা ভীষণ সুন্দর পুরুলিয়ার রিসর্ট, চারিদিকটা পাহাড় আর সবুজে ঘেরা বলতে পারো। 2-4 দিন একটু শান্ত পরিবেশে সময় কাটাবে মনে পড়লে এরকম একটা রিসর্ট বুক করে অবশ্যই চলে যেতে পারো। না, এই যে রিসর্টের ভিডিও বা পুরুলিয়ার ভিডিও দেখছো, এখানে আমি যাইনি, গেছে আমার হাজব্যান্ড রিন্টু। ও অফিস কলিগদের সঙ্গে একটু কাজের ফাঁকে একটু নিজেদের জন্য টাইম বার করে একটু মজা করবে বলে গেছে। তো এই ছুটির কটা দিন ওখানে সে কাটিয়েছে, আর তার ক্যামেরা করার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে এই অদ্ভুত সুন্দর জায়গাটা শেয়ার করে নিচ্ছি। আমার এখনো অবধি পুরুলিয়া যাওয়া হয়নি, কিন্তু এই ভিডিওগুলোর মধ্যেই আমি পুরুলিয়াটা কল্পনার খাতায় অনেকটাই এঁকে ফেলেছি বলতে পারো। এই যে দেখছো চারিদিকটা কি সুন্দর, এই যে ব্যালকনি দিয়ে বাইরেটা পুরো সবুজে ঘেরা, আর দূরে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে এক কাপ চা হাতে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কাটালে মন্দ লাগে না, কি বলো? এই রিসর্টটা ভীষণই সুন্দর। এই দেখো এখানে সোফা, বসে টাইম কাটানো ফ্রেন্ডদের সঙ্গে, যেটা করার জন্যেই ওরা গেছে। আর তার সঙ্গে বেডরুম, ডাবল বেডের রুম, তার সঙ্গে চায়ের কেটলি বাগারা সব রেডি করা আছে। তুমি ঘরে বসেই চা খেতে চাইলে খেতে পারো। তার সঙ্গে একটা ওয়ার্ড্রপ দেওয়া, ড্রেসিং টেবিল, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো আর খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা ঘুরতে গেলে সব থেকে প্রয়োজনীয়তা মনে হয়। নিজের বাড়ি থেকে যখন দূরে যাই তখন জায়গাটা যেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যাই হোক, আর এই যে জানলাটা দেখছো, জানলার ফাঁক দিয়ে জানলা দিয়েও চোখ বাড়ালে দেখা যাবে দূরে পাহাড়, আর তার সঙ্গে অসংখ্য সারি সারি দেওয়া সবুজ গাছে ভর্তি। আর এই যে ওয়াশরুমটাও বেশ বড় সড়ো, সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে, টাওয়েল থেকে গিজার থেকে, এমনকি আমাদের সঙ্গে যেটা সব থেকে প্রয়োজনীয় হয়ে যায় বিশেষ করে মেয়েদের জন্য, সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার, সেটাও এখানে অ্যারেঞ্জ করা আছে দেখছি। কি ভালোই না বলো? এরকম একটা রিসর্টে 2-4 দিন কাটাতে না গেলে মন্দ হয় না। তোমাদের সঙ্গে শেয়ার এই কারণেই করছি, তোমরাও তো ঘুরতে বেড়াতে যাও, আর সেখানে গিয়ে এরকম যদি একটা রিসর্ট চাও কোনো সময় পুরুলিয়াতে ঘুরতে গেলে, তখন অবশ্যই এরকম একটা রিসর্ট তোমরা বুক করতে পারো। আর যদি দরকার পড়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো বা আমার কমেন্ট বক্সে জানিও, আমি জানিয়ে দেবো। এই দেখো সিঁড়ি দিয়ে নেমে আসা, আর সামনে ভীষণ সুন্দর সুন্দর গার্ডেনিং করা। আমার ফুল ভীষণ ভালো লাগে, আর তার সঙ্গে ভালো লাগে এই চারিদিকটাই যে ছিমছাম সাজানো, সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর চারিদিক। আর ওরা বেশ কয়েকজন মিলেই গেছিল, তো এক একটা রুমে এক একজনের যেরকমভাবে থাকার ব্যবস্থা হয়েছে সে সেরকম রুমে ছিল। আর এখন বেরিয়ে এরা যাচ্ছে খাওয়ার উদ্দেশ্যে। জাস্ট ট্রেন থেকে নামার পরেই ঘরে ঢুকে এই ভিডিওটা করা, আর তারপরে সেটা আমার সেন্ড করা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ দুদিকটা দিয়ে অসম্ভব সারি দিয়ে সুন্দর সুন্দর গাছের ভিডিও, আর তার সঙ্গে এই ছোট্ট ছোট্ট সব টব রাখা, সেখানে কোনো নতুন নতুন গাছ লাগানো হচ্ছে, সেগুলো এখন অবধি ফুলে ভরে ওঠেনি, তবে ফুটবে খুব শিগগিরই। এবার চা খাওয়া, ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে ওরা যাচ্ছে। এই দেখো, দেখে নাও পুরো রিসর্টটা। রঞ্জিত দা আসছেন, আর আমি এখানে সবার নাম বলতে পারবো না, কারণ সবার নাম আমার ঠিক মনে নিয়ে জানা নেই। যে কজনকে চিনি একজনই আছে যাদেরকে আমি চিনি। তো যাই হোক, তো সবাই এই ট্রিপটা
খুব ভালো করে এনজয় করছে আর তার সঙ্গে আমিও দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে আমিও বেশ এনজয় করছি। আর এই যে বসার মানে খাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা করা আছে এখানে ডাইনিং হলটা, এটাও চারিদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরা, যাতে খেতে খেতেও এই প্রাকৃতির কোলে বসে এনজয় করতে পারে সেইটার কারণে। আর এই যে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা রিসেপশনের মতন আছে, এটাও ভীষণ সুন্দর। চলো খানিকটা এটা দেখাতে দেখাতে, আর দেখতে পাচ্ছ ওখানকার ওয়েদারটা কি সুন্দর ছিল। আমরা যাওয়ার আগে ভেবেছিলাম ওখানটা হয়তো খুব ঠান্ডা থাকবে, কিন্তু আমি যা শুনলাম ওখানে বিশেষ ঠান্ডা নেই, ওরা ঘুরে বেশ এনজয় করতে পেরেছে। আর এই যে রিসর্টটার ভেতরে এই আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এখানে একটু রিসেপশনের মতন করা, এই রিসেপশনের জায়গাটাও ভীষণ সুন্দর। দেখো এখানটাও পুরোপুরি কাঁচ দিয়ে ঘেরা আর বড় বড় সোফা রাখা। সবাই অনেকগুলো ফ্যামিলি গেলেও এখানে কোনো প্রবলেম হবে না, যা এখানকার ব্যবস্থা আছে ভীষণ সুন্দর। আর এই যে ওয়েলকাম করার জন্য আমাদের গণপতি বাপ্পা তো বসেই আছেন। তো তোমাদেরকে পুরো রিসর্টটা মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভেতরটা, বাইরেটা এখনও সবটা দেখানো হয়নি, অবশ্যই দেখাবো। তো তোমাদের এই রিসর্টটা কেমন লাগলো বা আমার এই ভিডিওটা কেমন লাগলো, এই ইনফরমেশানটা যে তোমাদের দিলাম এরকম একটা সুন্দর রিসর্টে, সেটাই বা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজ এখানেই শেষ করলাম, টাটা।